সকালবেলায় শুরু করলাম গৃহিণী পাগের ঘরে। এই যে রান্না বান্না, আমার আম্মু আসছে, আমার খালামণি আসছে, আর আত্মীয় স্বজন আসছে আরও। এই যে গরুর বুড়ি রান্না করব। বুড়ি কিছুদিন আগে কিনে রাখছিলাম, বুড়ি রাত্রে বাইকেরে ভিজায় রাখছিলাম। গরুর বুড়ি রান্না করব, তারপরে আরও অনেক কিছু রান্না করব। তে আমি সারাদিন যা কাজকর্ম করি টুকিটাকি আপনাদের সাথে শেয়ার করি। সবাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। দেশ বা বিদেশে, কাছে বা দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, যদি কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থেকে যেতে পারেন। আপনাদের একটা লাইক, একটা শেয়ার হয়তো আমার পথ চলা সহজ হবে, একটু সামনের দিকে এগিয়ে যেতে পারবো। আর আমার পেজটা সাবস্ক্রাইব করে দিবেন, যাতে যে কোনো ভিডিও চাইলে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। আর আমার যদি ভিডিওতে বা কথায় কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন সবাই। তাই আমি কয়েকদিন ধরে ভিডিও দিই না, লং ভিডিও সময় পাই না, যেহেতু বাড়িতে মেহমান আসছে, সময় পাই না। তে সবাই মনে কিছু নেবেন না, কারোর পরিবারও যেতে পারি না। তে আমরা যারা মেয়ে মানুষ অনেক কষ্ট করে ভিডিও বানাই, অনেক কিছু সহ্য করে করতে হয়। কেউ প্লিজ সরে যাবেন না, আমার একটু বন্ধুরা আপনারা আমার পাশে থাকবেন। আমি এই কয়েকটা দিন একটু খুব বিজি থাকবো, তারপরে আমি সবার পরিবারে আবার আগের মতো চলে যাব। আর আমি সব সময় তো আমার ভিডিওতে যারা একটা কমেন্ট করে, আমি তাদের 2-3টা করে ভিডিও ভিজিট করে আসি। এটাই আমার নিয়ম, আমি কাউকে ঠকাই না। তো এই যে বুড়ি রান্না করতে যা কিছু দেওয়ার লাগে মশলা, আর আমার সব আপুরা তো জানে, আমার আপুরা তো আরও ভালো ভালো সুন্দর করে রান্না করতে পারে। আমি হয়তো আপুদের মতো এত ভালো করে রান্না করতে পারি না। তো যাই হোক, যেভাবেই রান্না করতে পারি, আগে তো অনেক কিছু পারিনি রান্না করতে, অনেক কিছু শিখছি। আমার যখন বিয়ে হয়েছে তখন তো আমি পোলাও মাংস রান্না করতে পারি না, গরু মাংস রান্না করতে পারি না। আস্তে আস্তে আসলে অনেক কিছু শিখছি, বয়স হয়ে গেছে, এখন অনেক কিছু পারি। সময়ের সাথে সাথে অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। তে যাই হোক, এই যে গরু বুড়িগুলা রান্না করতেছি। আমার নতুন কোনো বন্ধু যদি আমার ভিডিওটা দেখে থাকেন, যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে আমার পাশে থেকে যেতে পারেন। যদি এই মুহূর্তে যার কাছে আমার ভিডিওটা গেছে, যদি একটা ভিডিওটা দেখে থাকেন, একটা লাইক দিতে ভুলে যায় থাকেন, তাহলে এই মুহূর্তে আমার ভিডিওতে একটা লাইক দিবেন, দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। তে এই যে বুড়ি রান্না করা শেষ হয়ে গেছে, তারপরে হলো রান্না করব। এই যে আলু আলু কুচি কুচি করে কাটছি, আলু দিয়ে ইলিশ মাছ একটু হালকা ঝোল করব, ঝোল ঝোল করব। আলু, পেঁয়াজ, কাঁচামরিচ, মশলা টশলা সব দিয়ে তারপর হাতে মেখে আর কি ইলিশ মাছগুলো রান্না করব। তে অনেকভাবে তো ইলিশ মাছ রান্না করা যায়, আমার অনেক আপুরা অনেকভাবে রান্না করে, আমি অনেক সময় অনেকভাবে ঝোল করে রান্না করি, আলু বেগুন দিয়ে রান্না করি। আজকে আমি এইভাবে রান্না করব নিয়ত করছি। তে যে বেশি করে তেল দিয়ে মশলা সব কিছু দিয়ে তারপরে এইভাবে হাতে মাইখা ইলিশ মাছ রান্না করলে এটা আরও বেশি ঘ্রাণ আসে, একটা আরও মজাও হয় অনেক তরকারিটা। তা আমি আস্তে এই কয়েকদিন ভিডিও কমই ছাড়বো। আমার আপুদের ভাইয়াদের ভিডিও ভিজিট করতে যেতে পারি না, রাগ করবেন না প্লিজ, সবার কাছে আমার অনুরোধ, রাগ করবেন না কেউ। আমি আস্তে ধীরে পরে চলে যাব। মাছগুলো দিয়ে একটু ভালো করে লাড়াচাড়া দিয়ে এই যে তারপর ঝোল দিয়ে দিব, দিয়ে
তারপরে পানি দিয়ে চুলে বসাই দেব। তে একটু গজাল শুনেন সবাই। তার লাগে তো মহান প্রভু দুনিয়া বানায়, আজকের আলোকের ধারা তারি উসিলায়। তার লাগে তো মহান প্রভু দুনিয়া বানায়, যার তরেতে সালাম পাঠায় স্বয়ং বিধাতা। সাল্লে আলার দুরুদ জপে নূরের ফেরেশতা, শ্রেষ্ঠ সেরা মানব তিনি নবী আহমদ। মুহাম্মদ 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 মুহাম্মদ। দূরারবের ভূমি তোমার হলো আগমন, আলোকিত করে দিলে এ সারা ভুবন। দূরারবের ভূমি তোমার হলো আগমন, আলোকিত করে দিলে এ সারা ভুবন। তোমায় পেয়ে জাগলো ধরা, খুশিতে হয় আত্মহারা। তোমায় পেয়ে জাগলো ধরা, খুশিতে হয় আত্মহারা। অধীর হয়ে পড়লো সবে নিতে তোমার প্রেমের শান। মুহাম্মদ 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 মুহাম্মদ। এই যে আমার একটু গজাল শোনালাম আপনাদের। যাই হোক, এখন আমি এই যে আলু আর সিম ভাজি করবো, ওগুলা কাইটে ধুয়ে রাখছি আলাদা। তারপরে এই যে ডিম বোনা করতেছি। তে কেমন লাগলো আপনাদের কাছে আমার ভিডিওটা? যদি ভালো লাগে তাহলে আমার সাথে থেকে যেতে পারেন, একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে। আর ফার্নিচার দোকানে গেছিলাম কালকে কিছু ফার্নিচার আনার জন্য। তো 4-5টা ফার্নিচার আনছি, একটা খাট আনছি। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।